बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হাত্তাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমাদের সম্মানিত মুআল্লিম কোরআন পাকের আয়াতে কারীমা এবং হাদিস শরীফের মাধ্যমে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, লাইলাতুল আফু ওয়াল কারাম, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল সাকির অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এরপরেও আরেকটু লাইলাতুল বারাত নিয়ে একটু কথা বলা প্রয়োজন মনে করছি। সেই আদলে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান আগামী ফেব্রুয়ারি মাসের 3 তারিখ দিবাগত রাত, 14ই শাবান দিবাগত রাত পবিত্র লাইলাতুল বারাত। আমরা যে রাতকে শবে বারাত নামে চিনি, শবে বারাত এটা ফার্সি, লাইলাতুল বারাত হলো আরবি, এবং আমরা সেই রাতকে ভাগ্য রজনীও বলি, এবং এই রাতকে জাহান্নাম থেকে মুক্তির রাতও বলি। সবাই বলে আলহামদুলিল্লাহ। বারাতুন শব্দের অর্থ জাহান্নাম, বারাতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির সনদ পাওয়ার রাত। সবাই বলে আলহামদুলিল্লাহ। লাইলাতুল বারাত এটা প্রমাণিত কুরআন ও হাদিসের মাধ্যমে। বিশেষ করে শাহেনশাহ বাগদাদ হযরত গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কিতাব বুনিয়াতুত তালিমিনের 343 পৃষ্ঠায় বলেছেন, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মাঝামাঝি রাত এটা লাইলাতুল বারাত। সবাই বলে সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর খণ্ড নম্বর 2 343 পৃষ্ঠায় ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি ঠিক একই ব্যাখ্যা দিয়েছেন। লাইলাতুন নিসফি মিন শাবান এটা শাবান মাসের মাঝামাঝি রাত। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা আমাদের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সহিহুল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি যে ব্যাখ্যা, এবং শাহেনশাহ বাগদাদ গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, লাইলাতুল মাগফিরাত সম্পর্কে আমরা অনেক আগ থেকেই জানি এবং বুঝি। এই লাইলাতুল বারাতের যারা শত্রু, যারা বিরোধিতা করছে, তারা আসলে সত্যিকার অর্থে মুনাফিক। ঠিক। লাইলাতুল বারাতের যারা বিরোধিতা করছে তারা হলো সত্যিকার অর্থে মুনাফিক। ঈমানদার হলে লাইলাতুল বারাতের বিরোধিতা করার কোনো সুযোগ নেই, কারণ বছরের মধ্যে 5টি রাতে দোয়া কবুল হবে, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। রজবের পয়লা রাত লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল কদর, লাইলাতুল ঈদাইন, দুই রাত, এবং লাইলাতুল কদর, লাইলাতুল বারাত এবং রজবের পয়লা রাত, এই 5 রাতে দোয়া কবুল হবে। বান্দার গুনাহ মাফ হবে, বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বান্দা যা চাইবে, যা খুঁজবে সব কিছু আল্লাহ দিবেন। এই ওয়াদা আমার রাসূলের মাধ্যমে করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপরেও যদি কেউ লাইলাতুল বারাতকে নিয়ে কটাক্ষ করে, এতে বোঝা গেল সে মুনাফিক। আমরা ওই দিকে আর যাব না, আমরা একটু করণীয় দিকে যাব। লাইলাতুল আমাদের শিডিউলে লাইলাতুল বারাতের প্রমাণের কথা আছে। দ্বিতীয় কর্মসূচি হলো করণীয় কি, আমাদের কাজ কি। আগামী সেই 3 তারিখ দিবাগত রাতে আমরা কি করব, সেই করণীয় সম্পর্কে আমাদেরকে দরবার থেকে, আমাদের আঞ্জুমান থেকে, গাউসিয়া কমিটির সেই কেন্দ্র থেকে, দাওয়াত খায়রের স্ট্যান্ডিং কমিটি থেকে আমাদের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ পৌঁছাচ্ছেন। আমাদের করণীয় কি, আমরা কি করব। আমরা সেই ধারাবাহিকভাবে
চেষ্টা করব নফল রোজা হিসেবে 13, 14, 15 অর্থাৎ 2, 3, 4 তিনটা রোজা যদি সম্ভব হয় রাখবেন। আর লাইলাতুল বারাতের সে রাতের 3 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাতে আমাদের করণীয় সম্পর্কে হলো যদি সুযোগ থাকে মাগরিবের নামাজের পরে গোসল করবেন সবাই মিলে সুবহানাল্লাহ। এটা আগে শুনছেন কিনা জানি না, এই মাগরিবের নামাজের পর ইবাদত নিয়তে গোসল করবেন, এটা মুস্তাহাব সবাই মিলে সুবহানাল্লাহ। এটা বরকত, এটাতে আলাদা বরকত আছে যদি সুযোগ থাকে। কারণ সারাদিন আপনি পরিশ্রম করছেন, ব্যস্ত ছিলেন, ঝামেলার মধ্যে ছিলেন, মাথায় অনেক কিছু আছে, যদি বাদে মাগরিব আপনি গোসল করেন মাথা থেকে সব মন ফ্রেশ হয়ে যাবে, শরীরের মধ্যে একটা আলাদা পবিত্রতা অনুভব হবে। সেই অনুভূতি নিয়ে আপনি ওই রাতকে সারা রাত ইবাদতের জন্য যখন আপনি ইবাদতে মগ্ন হবেন আপনার মনোনিবেশটা ভালো থাকবে সবাই বলে সুবহানাল্লাহ। এবং এশারের নামাজের পর থেকে আপনি নফল নামাজে ব্যস্ত থাকবেন। বিশেষ করে নফল নামাজ তো অনেক পদ্ধতি আছে, আপনি একদম সহজ পদ্ধতি যেটা সেটা হলো যে আপনি প্রতি রাকাতে 3 বার কুল হুয়াল্লাহু শরীফ আল সূরা ফাতিহার সাথে 3 বার কুল হুয়াল্লাহু শরীফ পড়ে যত রাকাত সম্ভব হয় নফল নামাজ পড়বেন। এবং আরেকটা নামাজ ওই রাতে যেহেতু লম্বা সময় আছে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ ওই নামাজটা পড়বেন। ওই নামাজ আমাদের তরতিবে নিসাবের মধ্যে আছে, অনেক দোয়ার বইয়ের মধ্যে নামাজ শিক্ষার মধ্যে তো এই নামাজের তরতিব দেওয়া আছে সুন্দর করে। এই নামাজটা লম্বা সময় লাগলেও পড়বেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। এবং বিশেষ করে শেষরাতে তাহাজ্জুদের নামাজ ঠিক রাখবেন, জিকির আজকারে মজবুত থাকবেন। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানেন সুন্দর করে বসে বেশি না হোক 1 পৃষ্ঠা হলেও একটা ভাষা হলেও ওই রাতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন সবাই বলে সুবহানাল্লাহ। এবং ওই রাতে আপনার করণীয় বলতেছি, ওই রাতের ভিতরে বাদে মাগরিব থেকে ফজরের আগে পর্যন্ত এই সময়ের মধ্যে কিছু আপনি সম্পদ, কিছু টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন সুবহানাল্লাহ। সাদাকাতে বল খায়রাত, সাদাকা খায়রাত করবেন, কিছু আপনি দান করবেন গরীব অসহায় দরিদ্রকে, ফকির মিসকিনকে, এতিমখানায়, মসজিদে যেখানে সুবিধা হয় আপনি সুবিধা মতো কিছু আপনার তবে কোনো অল্প হলেও আপনি দান করবেন। বেশি না পারলে আপনি 10 টাকা হলেও দিবেন, 100 টাকা হলেও দিবেন, 50 টাকা হলেও দিবেন, আপনি কিছু না কিছু দান করবেন। এবং সাথে সাথে আপনার মধ্যে আল্লাহর কাছে তওবার নিয়তে এমন আকুতি মিনতি থাকবে, আপনার মধ্যে এমন আকুতি মিনতি থাকবে চোখের পানি পড়বে সবাই বলে সুবহানাল্লাহ। চোখের পানি যাতে পড়ে আপনি পিছনের গুনাহের দিকে স্মরণ করে আল্লাহর কাছে আহাজারি করে কান্নাকাটি করে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কোনো কিছু নেই, তুমি মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার সব কিছুর মালিক, তুমি আমার রিজিকের মালিক, তুমি আমার সম্পদের মালিক, তুমি আমার মালিক, আমার ছেলে মেয়ের মালিক, সব কিছুর মালিক তুমি। আমার অসুখ হয়েছে, এত ওষুধ খাই তবুও তো রোগ সভা হয় না, তুমি মালিক চাইলে তুমি তো সভা করে দিতে পারো, তুমি আজকে রাতে আমার রোগ ভালো করে দাও, আমাকে সুস্থ করে দাও, আমি অসুস্থ, আমাকে মাফ করে দাও সবাই বলে সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, শাহিনশাহ শ্রী কো জিন্দাবাদ। আপনারা একটু সামনে সামনে বসেন, পিছনে মানুষ বেশি হয়ে গেছে, একটু সামনে, আমি বেশি সময় নেব না, খুব অল্প সময় আমাদের কথা শেষ হবে। লাইলাতুল বারাতের সেই মহারাতকে সারা রাত ইবাদত বندگির মাধ্যমে কাটাবেন, এটাই আমাদের করণীয়। নফল ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কুরআনের পাক তেলাওয়াতের মাধ্যমে, সাদাকা খায়রাতের মাধ্যমে সারা রাত অতিবাহিত করবেন। এতে করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমার আগের বক্তা হাদিস শরীফ তেলাওয়াত করেছেন, আমাদের সম্মানিত মুআল্লিম সাহেব অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ ওই দিন আসমানে প্রথম আসমান থেকে ডাক দিবেন, ও আমার বান্দা তোমার কিছু লাগলে আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তোমার কি গুনাহ মাফ চাওয়ার আছে, তুমি গুনাহ মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। তোমার কি প্রয়োজন আছে তুমি চাও, তোমার কি লাগবে তুমি চাও, আমি দিব।
কেউ দেওয়ার ক্ষমতা রাখে? আমার মালিক দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, আমার মালিক যদি দেয় কেউ আটকাইতে পারবে না? আমার মালিক আপনাকে উপরে তুলে ফেলতেছে, কেউ টানি ধরলেও নামাইতে পারবে না। আমার মালিক যেদিকে চায় ওই দিকে উঠে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আল্লাহ ওটি ফরি লাগছে, তাহলে এটা কুফরি। এটা কি? কারণ আমার আল্লাহর ওটি ফরি লাগার কোনো কিছু নাই। কোন বললে তো ভাইয়া কোন, কোন বললে ভাইয়া কোন, এখানে উঠে ফরি লাগার কি আছে? সবাই বলে নাউজুবিল্লাহ। এটা বেঈমানি কথা। এই বেঈমানি কথা যারা বলবে তাদের ভিতরে ঈমান নেই। ঈমান না থাকলে লাইলাতুল বরাত বুঝবে না। লাইলাতুল বরাত বুঝার জন্য ঈমান থাকতে হবে। লাইলাতুল নিসফ মিন শাবান বুঝার জন্য ভিতরে ঈমান থাকতে হবে, তাহলে লাইলাতুল বরাত বুঝবে। সবাই বলে সুবহানাল্লাহ। এবার আসি, আর ওইদিকে যাব না, কথা সংক্ষেপ করতে হবে। বর্জনীয় কি? লাইলাতুল বরাতে কি কি কাজ করা যাবে না? লাইলাতুল বরাতে খেলা বেজায় আড্ডা দেওয়া যাবে না? যাবে না। লাইলাতুল বরাতে সাত দোকানে সারা রাত বসে বসে সিগারেট খাওয়া যাবে না? সবাই মসজিদে, আপনি সাত দোকানে বসে সিগারেট খাইতেছেন। ইমাম সাহেব মসজিদে মুসল্লিদের নিয়ে ওয়াজ করে, মিলাদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে, আর আপনি সাত দোকানে বসে বসে ওইখান থেকে সিগারেট খাইতেছেন, চা খাইতেছেন, আড্ডা মারতেছেন। এটা লাইলাতুল বরাতের খাস না। আতশবাজি ফুটানো যাবে না। অনেক ছেলেরা, অনেক ছোট ছোট বাচ্চারা দেখি লাইলাতুল বরাতের রাতে বাজি ফুটায়। বাজি ফুটাইলে এটা লাইলাতুল বরাতের সাথে বেয়াদবি হবে কিনা? যার ছেলে এই কাজ করবে সেই মা বাবা যদি বাধা না দেয়, সেটাকে সমর্থন দেয়, ঈমান হারায় ফেলবে। আল্লাহ পবিত্র রাতের সাথে বেয়াদবি, আল্লাহর পবিত্র পবিত্র মর্যাদা রাতের সাথে বেয়াদবি, এটা আল্লাহ সহ্য করবে না। এজন্য কিছু কাজ আছে ওই রাতে করা যাবে না। আপনার কর, এখন আপনি ওই রাতে আপনি ইবাদত বন্দেগী করতেছেন, আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী, আপনার পরিবারের লোকজন সারা রাত গপসপের মধ্যে কাটাই ফেলতে হবে না। দিনভর রুটি বানাইছে, হালুয়া পাকাইছে, দেশি মুরগি রান্না হয়েছে এবং কাবাব মুরগি রান্না হয়েছে, বিরিয়ানি পাকানো হয়েছে, ওই দিন পোলাও ফেলানো হয়েছে, একদম এক নাম্বারটা 150 টাকা কেজি টানা হয়েছে, সুন্দর করে রান্না করছে। আমাদের মা বোনেরা অনেক কষ্ট হয়েছে কিনা? হয়তো আমি সারাদিন রাইতে রাইতে শেষ হয়ে গেছি, আমি আর নামাজ পড়ার সময় করি, আমি একটু রেস্ট করি লই। রেস্ট করা যাবে না, রেস্ট করা যাবে না। আপনিও খাইয়া ইবাদত করতে হবে, পরিবারের সবাই ইবাদত করবে। সবাই বলি সুবহানাল্লাহ। গর যদি ইবাদত ছাড়া থাকে, গর ওই রাত্রে গরকে কবরস্থান বানানো যাবে না। ওই দিন গরে ইবাদত থাকতে হবে, ঘরের ভিতর দেখতে হবে, ইবাদত দেখতে হবে। তাই ওই ঘরের উপর আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর বরকত নাযিল হবে। আর যদি ঘরকে কবরস্থান বানাই দেন, কোনো ইবাদত বন্দেগী নাই, কোরআন শরীফ তেলাওয়াত নাই, ওই ঘরে আল্লাহর জিকির নাই, তাহলে ওই ঘরের উপর লাইলাতুল বরাতের হিস্সা ঢুকবে না। সবাই বলি নাউজুবিল্লাহ। লাইলাতুল বরাতকে সম্মান মর্যাদা দিতে হবে, সকলকে লাইলাতুল বরাতকে ওই রাতকে মর্যাদা দিতে হবে। সবাই বলে আমিন, আমিন। যদি একবারে নাও পারেন লাইলাতুল বরাত সারা রাত ইবাদত করে সেহরি খাই, পরের দিন একটা হলো রাখবেন রোজা, একবার বাদ দিয়ে না, পারলে তিনটা, না পারলে একটা হলো ওই দিন রাখবেন। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। এবার কথা শেষ। এই আজকের কর্মসূচিতে শেষে আছে দরুদ শরীফের ফজিলত। আমরা দরুদ শরীফ পড়ি কিনা? ওই রাতে দরুদ শরীফ পড়বেন। এমনি সব সময় তো আমরা পড়তেছি, আমাদের তো দরুদ শরীফ মাগরিবের পর আছে, ফজরের পরে আছে। দরুদ শরীফ আমরা পড়ি। দরুদ শরীফের পরে একটা হাদিস শরীফ আমি পড়ছিলাম যে আমার রাসূল বলছে, যদি একবার কেউ দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তার উপর 10 বার রহমত করেন এবং তার 10টা গুনাহ মাফ করে দেন, তার 10টা গুনাহ মাফ করে দেন, অপরাধ মাফ করে দেন এবং তার 10টা মর্যাদা উপরে তুলে দেন। সবাই বলে সুবহানাল্লাহ। আপনার ইজ্জতরে যদি উপরে তুলতে চান, আপনার সম্মানকে উপরে তুলতে চান, মালিকের কাছাকাছি যেতে চান, আমার মদিনাওয়ালার কাছে যেতে চান, তাহলে বেশি বেশি কি করা লাগবে?
দরুদ শরীফ বেশি করে পড়া লাগবে। যদি দরুদ শরীফ আপনি পড়েন আমার নবী বেশি খুশি হবে। আপনি দরুদ শরীফ পড়লে সবাই সুবহানাল্লাহ। এবারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শরীফ বলে আমি কথা শেষ করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুই দিয়ে কাপড় ছিলাছে। সবাই খেয়াল করবেন, ভালো করে খেয়াল করেন। সুই দিয়ে কাপড় ছিলাছে। হঠাৎ করে সুই হাতের থেকে ছুটে পড়ে গেছে। ওই সময় লাইট অফ হয়ে গেছে। লাইট অফ হয়ে গেছে। যে লাইট ছিল তৎকালীন ওই লাইটও নিভে গেছে। কত লাইটের তেল পুড়ে গেছে, নিভে গেছে। এদিকে সুইও পড়ে গেছে, লাইটও নিভে গেছে। আর আমার নবী ওই সময় মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফে আগমন হয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মুবারক শরীফ যখন সামনে আসলো, পুরা ঘর টিউব লাইট যেভাবে দিলে, এনার্জি লাইট দিলে যে আলোকিত হয় তার চাইতেও বেশি আলোকিত হয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি সুই হারাইছি, যে ওটা খুঁজে পাইছি। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আমি সুই ফেলে দিয়েছিলাম, লাইট নিভে গেছে, খুঁজে পাইছি। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মত থাকবে, আমি রাসূলের চেহারা তারা দেখবে না, তারা চোখ থাকবে, তাদের চেহারা থাকবে, তাদের চোখ থাকবে। আমি রাসূল এই নূরানী চেহারা হওয়ার পরেও তারা আমি রাসূলের সামনে আসতে পারবে না। কারণ কি? তারা আমি নবীর নাম শুনলে দরুদ পড়ে নাই। তারা গফিলতি করছে, তাদের মুখ নড়ে নাই, তারা দরুদ শরীফ পড়ে নাই, তাদের ভিতরে নবীর দুশমনী ছিল। সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা দরুদ নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে আমরা দরুদ শরীফ পড়ি, আমরা দরুদ শরীফ পড়ে চুমা দেই। সবাই বলে সুবহানাল্লাহ। এটা আশিকে রাসূলের কাজ, এটা নবী প্রেমিকের কাজ। আর দেখবেন নবীর দুশমনেরা নবীর নাম শুনলেও, আমার নবীর নাম বললেও তারা দরুদ শরীফ পড়ে না এবং চুমাও দেয় না। এজন্য নবীর প্রেমিক কিয়ামতের ময়দানে সে নবীর সামনে দাঁড়াইতে পারবে না, আমার নবীর সামনে যেতে পারবে না, আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে না। আর আমরা যারা নবী প্রেমিক, যারা নবীর দরুদ ও সালাম নিয়ে আমরা ব্যস্ত, আমরা নবীকে সালাম না দিলে শান্তি পাই না। ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন, যারা সব সময় আমি নবীর উপর দরুদ পড়েছে, আরে সকালে 100 বার, তাই আমরা মাগরিবের পরে 100 বার, ডেলি কত? 200 বার হইলে মাসে 6000, ডেলি 200 বার হইলে মাসে 6000। হাদিস শরীফ আছে যে এক মাসে যদি কেউ 3000 বার দরুদ শরীফ পড়ে, আমরা 6000 বার পড়ি, 3000 বার দরুদ শরীফ পড়ে, আমি নবী কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে অবশ্যই অবশ্যই সুপারিশ দেব। সবাই বলে সুবহানাল্লাহ। এইজন্য আমাদের এই মহান সিলসিলা, মহান নিয়ামত যারা পেয়েছি, এই সিলসিলার মহান নিয়ামতকে গুরুত্ব দিয়ে প্রত্যেকেই আমি বলবো আপনাদের সাথে আমরা সিরকুটের দরবার থেকে পীর বাঙ্গাল হুজুর সাহেবের সামর্থ্য নির্দেশ ক্রমে দাওয়াত খায়রের যে প্রোগ্রাম আমরা কল্পনাও করিনি কখনো এই কাজে আমরা জড়িত হব। কেমনে কেমনে নসিবে এটাতে বাজে গেছি, এটা আমার মুর্শিদ জানে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন দায়িত্ব পাওয়ার পর নিজের মধ্যে একটা ভয় লুকিয়ে গেছে, নিজের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যদি বেয়াদবি হয়। এজন্য কর্মসূচি করে মাঠে নেমেছি, আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমরা সময়সূচি দিয়েছি, আপনাদের কপি দিয়েছি, এটা ফেসবুকে যাবে, গাউসিয়া কমিটির গ্রুপে যাবে, সব জায়গায় যাবে। যেই দিন যেখানে যেই টাইম দেওয়া হয়েছে সেখানে আপনি উপস্থিত হওয়া, আপনি গোলাম মুনিবের দরবারে হাজিরা দেওয়ার মতো। সবাই বলে সুবহানাল্লাহ। আপনি আপনার দায়িত্ব পালন করবেন, কিন্তু তবরুক নেই, তবরুক থাকবে না, খানার লোক না থাকা যাবে না, কোনো খানার লোক নেই, তবরুক ছাড়া হাজির হবেন। কেউ আবার মনে চাইলে যে আমি দাওয়াত খায়রের মাহফিলে আমি একটু খেদমত করব, আপনি নিজের থেকে নিতে পারবেন, কিন্তু গাউসিয়া কমিটি কোনো তবরুক করতে পারবে না। এটা উপর থেকে নিষেধ, গাউসিয়া কমিটি কোনো তবরুক করবে না। কারণ এখানে কেউ কেউ আমরা আসি যে সুযোগ ফাইলে বলবো যে গাউসিয়া কমিটি চাইলে একটু তবরুক করে দিতে পারতো না, এটা সদা আসি যাবে। আমরা এদিক ওদিক বলতে দেরি করি না,
যে একটু তবরুক হলে আরো সুন্দর হতো এরকম কথা বলবে, এটা উপরের নির্দেশ। তবরুক আপনি চাইলেও বলা যাবে না, করা যাবে না। এই জন্য আপনি উপরের থেকে যা নির্দেশ তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন বর্তমান আলমগীর খানকা শরীফে বিরিয়ানি নেই, এখন কিন্তু নাস্তা চলে গেছে, এটা হুজুর খেলার নির্দেশ হয়েছে। এইখানে অনেক ঘটনা, ওগুলা বলবো না, ওইটা বলার প্রয়োজন না, কিন্তু ওইটা বলেছি যে হুজুর খেলা যেটা যে সময় ভালো মনে করছে এটাই আমাদের জন্য মঙ্গল, এটাই আমাদের জন্য কল্যাণ, এটাই আমাদেরকে খায়ের মনে করতে হবে। এর বাইরে মাতবরি করার কোনো সুযোগ নাই, এটা কোনো সুযোগ নাই। আমাদেরকে লাইলাতুল বরাতের এই মহান রাতে আমাদের ইবাদত বন্দেগী আমাদেরকে ঠিক রাখতে হবে, এবং পাশাপাশি এই রাতে অনেক মানুষের দোয়া কবুল হবে না, অনেক মানুষের দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না, এদের একটু চিনে দিয়ে আমি কথা শেষ করব, সময়ও শেষ, একদম কাছাকাছি। আমরা আর 3-4 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এই রাতে লাইলাতুল বরাতে সবার দোয়া কবুল হবে, কিন্তু জাদুঘরের দোয়া কবুল হবে না। জাদুঘরের দোয়া কবুল হবে না, মথুরের দোয়া কবুল হবে না, জুয়াঠির দোয়া কবুল হবে না। যেই মানুষ জেনাবে বিচারে লিপ্ত তার দোয়া কবুল হবে না। যেই মানুষ আত্মীয় সম্পর্ক ছিন্নকারী তার দোয়া কবুল হবে না। ইচ্ছে করে আত্মীয় সম্পর্ক নষ্ট করে তার দোয়া কবুল হবে না। এবং যেই সমস্ত মানুষ মা বাবার সাথে নাফরমানি করছে তাদের দোয়া কবুল হবে না। মা বাবার নাফরমানি করলে কোনো দোয়া কবুল হবে না। আপনি লাইলাতুল বরাতের রাতে ওই যে গোসল করার পর আপনার কাজ হলো, মা বাবা যদি থাকে তাহলে কি করবেন, মা বাবার কদমে একটা সুমা দিয়ে তারপর মসজিদে রওনা দিবেন। সুবহানাল্লাহ। আসেনি যাদের মা বাবা আছে এই কাজ করবেন। এখন আপনি অনেকে আছেন, আমি তো মা বাবার সাথে 2 বছর কথা বলি না, তাহলে আপনার মতো নাফরমান তো দুনিয়াতে আর কেউ নাই, আপনি এক নম্বরে। আপনি মা বাবার সাথে দেখা করেন না। আপনি লাইলাতুল বরাতের রাতে নামাজ পড়ার আগে মা বাবার কাছে যান, যাইয়া কদমে পড়ি, আগে চুমা দেন, তারপর আপনার জন্য জান্নাত। মা বাবার সাথে নাফরমানি করলে লাইলাতুল বরাত নাই, সুবল করার জন্য লাইলাতুল বরাত নাই। একজনের সাথে একটু বাধা দেয়, এদিক থেকে এদিকে ভাষা ভেসে চলবে, ভালবাদী, এদিক থেকে এদিকে ফসাদ বাজাইয়া একটা ছড়াই ফেলতে হবে, বেজাল বাজাইতে হবে। এই বেজাল বাজাবি এগুলো একটারও লাইলাতুল বরাতে কোনো কিছু নাই। আমি বলছি না, আমার রাসূল বলছে নবমামের সুবুলপুরের কোনো জায়গা লাইলাতুল বরাতে নেই। এবং আরেকজনের হক নষ্ট করা, আরেকজনের হক মারি দেওয়া, হক মারি দিলে লাইলাতুল বরাত। মসজিদের সভাপতি মসজিদ মারি দিছে, লাইলাতুল বরাত হবে না। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার দায়িত্ব আছে, মাদ্রাসার টাকা মারি দিছে, তাহলে মাদ্রাসার টাকা মারি খাই, লাইলাতুল বরাতের সুযোগ মারি ফেলা বাসা বেরলে কোনো কাজ হবে না। এতিমের টাকা মারি দিছে, এতিমের টাকা মারি দি, এতিমের টাকা তুলে খেয়ে ফেলছে, তাইলে লাইলাতুল বরাতের সুযোগ মারি দিয়ে বাসা বেরলে কোনো লাভ হবে না, হবে না, কোনো লাভ নাই। আগে আপনি ভালো হন, জুলুমবাজি ছাড়েন, আগে অন্যায় ছাড়েন, তারপর লাইলাতুল বরাত। অবশ্যই আপনাকে সতর্ক। একজনের সাথে একজনের একটু মেজাজ হইছে, 3 দিনের বেশি কথা বলা বন্ধ রাখার কোনো বিধান নাই। ভাইয়ের সাথে ভাই দেখা করে না, কথা বলে না, কিছু নেই, যোগাযোগ নেই। একজনের দিলে 2 সারা ঘুরে নেবে। আবার সাত দোকানে বসে বলেছে, আমি তো এর সাথে 2 বছর কথা বলি নাই, 2 বছর কথা বলি নাই। কেন 2 বছর কথা বলি না? এর সাথে আমি কথা বলবো নাকি? এর সাথে আমি কথা বলবো? আরো বাহাদুরি দেখায়, দাম্ভিকতা দেখায়, গোলামি দেখায়। আল্লাহ বলে, বান্দা তোমার উপর আল্লাহ লানত, তোমার উপর আল্লাহ রহমত নয়। আপনি ভাইকে সালাম দিয়া বুকে জড়াই করেন, তাহলে আল্লাহ সঙ্গে সঙ্গে রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। সুগুল ঘুরি করলে তার দোয়া কবুল হবে না। খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে আমাদের। এখানে 1 নম্বরের কথা আরেকটু ব্যাখ্যা করে কথা শেষ করছি, আমার সময় ক্লিয়ার, আমি বুঝতে পারছি। কিছু হুজুর আছে, কিছু ইমাম সাহেব হুজুর আছে, জাদু বিদ্যা করে। ওই ইমামের জন্য নামাজ লাইন নেই, ওই ইমামের দোয়া কবুল নেই। ওই হুজুর যদি জানাজা পড়াইলো আপনি শেষ, ওই হুজুর যদি মুনাজাত করাইলো আপনি শেষ। বহুত হুজুরের মন্ত্র জানাজা আপনি জানেন, মন্ত্র ভরা দিলে বহুত মন্ত্র পড়ি বলে, একবার 1 নম্বর থেকে 3 নম্বর পর্যন্ত মন্ত্র সব জানে। হ্যালো হুজুর, আপনি মন্ত্র জানেন না? হয়তো আমি এগুলো শিখছি, আমরা খামিক্ষা থেকে শিখে আসছি। সবাইকে নাউজুবিল্লাহ। এই কুফরি জালাম যে সমস্ত মোল্লারা করে, এগুলো সবগুলো মুনাফিক, এগুলো বেঈমান। বেঈমানের ভিতরে নামাজ হবে না, বেঈমানের দিয়ে তারা ভরা যাবে না, বেঈমান দিয়া কখনো কোন সময় মুনাজাত করা যাবে না। বেঈমান থেকে আমাদের বাঁচতে হবে। সবাই বলে সুবহানাল্লাহ।
জাদুঘরের দোয়া কবুল নেই, জাদুঘরের দোয়া কবুল হবে না, জাদুঘর থেকে আসতে হবে। তো হুজুর আবার আমাদের হুজুররা ফেরেন ছোটবেল কাজে কাদের হিসাব হুজুর কত হলো আমি তাবিজ দোয়া করি যে হুজুর বলতেন না তাবিজ দোয়া যায় আছে কোরআন শরীফ থেকে বলে ফু দিবেন, এই যে দাওয়াত দাওয়াত করার পর ফু দিছি না এই পানি খেতে হবে। কাদের হিসাব কোরআন শরীফ পড়ে ফু দিলে এটা খাইবেন বরকত হবে। কোরআন শরীফ থেকে লেখি গলা তুলে দিলেন আপনি আল্লাহ দয়া হবেন। কোরআনের মাধ্যমে তাকবীর এগুলো জায়েজ, এটা সাহাবায়ে এটা করেছেন, এটা আমার রাসূল সন্তুষ্ট ছিলেন। কোরআনের মাধ্যমে তাকবীরাত করা এটা জায়েজ, কিন্তু কুফরি কালাম দিয়ে করা এটা বেঈমানি। আমাদের কিছু আলেম ওলামারা বসে বসে আমাদের জন্য কুফরি কাজ করতেছে। অনেক ইমাম সাহেব গুজরাট মধ্যে বসে বসে কুফরি করতেছে। এই সমস্ত ইমাম সাহেবদেরকে মসজিদে রাখার কোনো বিধান নাই, এদেরকে মসজিদ থেকে বাইরে করে দিতে হবে। তারা কুফরি কাজ করুক, পাহাড়ে বরমতে করুক, কিন্তু তারা ইমামতির মাসাল্লায় দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ তারা বেঈমান মুনাফিক। এই জন্য তারা নামাজ পড়াইতে পারবে না, তাদের দিয়ে জানাজা পড়ানো যাবে না, তাদের দিয়ে মোনাজাত করানো যাবে না, তাদের থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই সমস্ত জালেমদের থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। মারহাবা ইয়া মারহাবা ইয়া রহমাতুল্লিল আলামিন। ولادت ہے حبیب کی بنیادی تو قوم سلام